পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি ত্রাণ দিতে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও খোঁজখবর রাখছেন সারা বাংলাদেশের। আপনারা জানেন যে ফেনীতে, তারপরে হচ্ছে কুমিল্লাতে নদীর বাঁধ ভেঙে সেখানে অনেক দুর্ভোগ হচ্ছে, মানুষের প্রচুর মানুষ মারা গিয়েছেন। সেখানেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রাণ নিয়ে গেছে এবং তারা কাজ করছেন। আমাদের দলের নেতাকর্মীরা এখানেও এসেছেন, ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন, যুব দলের নেতৃবৃন্দ এসেছেন, তারাও ত্রাণ দিচ্ছেন। এবং আমরা আজকে চুনারঘাটের যে চুনারঘাট থানা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি নেতৃবৃন্দ, এখানে মেয়র সাহেব আছেন, সাবেক নাজিমুদ্দিন শামসু, এখানে শামসুল হক ভাই আছেন এবং এখানে শ্রমিক দল আছে, আরো যত অঙ্গ সংগঠন যারা আছে এখানে। মূলত ছাত্র দল তো একটা ইয়াং ফোর্স, তাই না? এবং তারাই মূলত এগিয়ে যায়। তারুণ্যেরই তো দিন এখন, তারুণ্যই তো এই ফেসিবাদ থেকে আমাদেরকে মুক্ত করেছে, তাই না? ৭১ পরবর্তীতে গত ১৭ বছর ধরে আমরা যে একটি ফেসিস্ট রেজিম যারা পরিণত করেছিল, এই শেখ হাসিনা একটা বাংলাদেশকে ফেসিস্ট রেজিমে পরিণত করেছিল, সেখান থেকে মুক্ত করেছে এই তারুণ্য, যারা ছাত্র দল, যুব দল করছে, স্বেচ্ছাসেবক দল করছে। এই তারুণ্যই আমাদেরকে এই ফেসিবাদ থেকে মুক্ত করেছে। সর্বস্তরের জনগণ অবশ্যই অংশগ্রহণ করেছে। আমরা সকলে সম্মিলিতভাবে এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু এখনো পরিপূর্ণ মুক্তি পাইনি আমরা। এই যারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে সহযোগিতা করলো, শেখ হাসিনা যে ভারতে পালিয়ে গেল, সেখানে গিয়েও সে কিন্তু শান্তিতে বসে নেই। সেখানে বসে বসে সে কিন্তু কুট চাল চালতেছে এবং সেখানে ভারত যে পানির বাঁধ যে খুলে দিল, সেই বাঁধ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে যে কূটনৈতিকভাবে যে তারা জানাবে, যে বাংলাদেশকে যে সতর্ক করবে যে আমরা বাঁধ খুলে দিচ্ছি, আপনাদের মানুষজনকে আপনারা নিরাপদ আশ্রয় নিয়ে যান, সেইটা পর্যন্ত ভারত করে নাই। মিনিমাম শিষ্টাচার ভারত আমাদের সঙ্গে করে নাই, বাংলাদেশের সঙ্গে করে নাই। ভারতকে বলবো এখনো সময় আছে, আপনারা আপনাদের এই যে দুরভিসন্ধি, আপনারা যেই শেখ হাসিনার প্ররোচনায় পড়ে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে যেই নিষ্পেষণ চালিয়েছেন, এই যে হত্যা চালিয়েছেন, বন্যার মাধ্যমে যে অসংখ্য প্রাণ, তাজা প্রাণ আপনারা কেড়ে নিয়েছেন, এটা অবিলম্বে বন্ধ করুন। আমরা চাই আমাদের পার্শ্ববর্তী যারা আছে তারা আমাদের বন্ধুর মতো আচরণ করুক, তারা আমাদের শত্রু না হোক। কিন্তু ভারত যে আচরণ করছে তাতে করে সাধারণ মানুষের মধ্যে দিনে দিনে কিন্তু খুব বৃদ্ধি পাচ্ছে। ভারত প্রতিদিন আমাদের মানুষকে হত্যা করছে, কখনো বর্ডারে গুলি করে হত্যা করছে, কখনো বন্যার পানি ছেড়ে দিয়ে তখন মানুষ হত্যা করছে। এগুলো বন্ধ করতে হবে। এটা ভারতের প্রতি আমাদের আহ্বান যে আপনারা অবিলম্বে আপনাদের এই নীতি থেকে সরে আসেন। মূল কথা হচ্ছে আমাদের নেতা, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, যেখানেই বন্যা আক্রান্ত মানুষ আছে সেইখানে সেই জনপদে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে। আপনারা জানেন বিএনপি জনগণের দল এবং বিএনপি জনগণের পাশে সর্বদা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা আজকে এখানে এসেছি রাখি আশ্রয়ণ প্রকল্পে। এখানে যে কয়টা ঘর আছে, প্রত্যেক ঘরের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে আমাদের ত্রাণ পৌঁছে যাবে, আমরা ত্রাণ পৌঁছে দিয়ে আসবো।